আমার কাছে মাঝে মধ্যে মনে হয় এটা আমার সন্তানের মতো মনে হয়। আমার বিভিন্ন ককশিট ফ্যাক্টরি থেকে আমি ওয়েস্টেজ আনতাম, একটা পর্যায়ে ওরা আমাকে ওয়েস্টেজ দেওয়া বন্ধ করে দিল। চিন্তা করলাম যে আমি ফ্যাক্টরি দেবো। আমি মোটামুটি আমার অনেক গহনা ছিল বাবার বাড়ি থেকে স্বামীর দেয়া, বিক্রি করে দিয়ে যে ফ্যাক্টরি করা। আমার ফ্যাক্টরি বয়লার থেকে ধরে আমি সবগুলো মেশিন চালাতে পারবো। এই মেশিনটার দাম 15,00,000 টাকা। আমার বাড়ির একটা ভাড়াটিয়া ছিল, যেটা আমি আবার রিপিট না করলেই না, যে ওনার নাম ছিল পেয়ার আলী। উনার উৎসাহে আমি আজকে এই ব্যবসায় শুরু করার আগে আমি শিক্ষকতা করতাম, সে 9 বছরের মতো ছিলাম। আমার ছোট ছেলে জন্মের পর আমি চাকরিটা ছেড়ে দিই। তারপর বাসায় এসে খুব রীতিমতো অসহায়ের মতো লাগতো, ভালো লাগতো না। তারপর মনে চিন্তা করলাম না আমি কিছু একটা করি। কিছু একটা করার থেকেই ওই ভাড়াটিয়াটার বলা যে কাকি আপনি এই ব্যবসাটা করতে পারেন। আমি ওনাকে মাঝে মধ্যে টাকা টুকা দিয়ে সাহায্য করতাম এবং খুব ভালো একটা ভাড়াটিয়া ছিল। ওনার উৎসাহে দেখলাম যে না, আমি মোটামুটি আজকে আমি বাড়িতেই করতাম, মোটামুটি ভালো একটা ইনকাম ছিল। মিটফুটে আমি প্রতিদিন এক গাড়ির মতো আমার এক ব্যান এরকম মাল যাইতো আর কি, মাল যাইতো। এটা যে বিভিন্ন কাচের জিনিস প্যাকেজিংয়ে ওই জিনিসটা লাগতো। এবং বিদেশে চায়নাতে যে কাঁকড়া যায়, সে কাঁকড়া যে বক্সে দিত বা ঝুড়িতেও দিত, ঝুড়ির ভিতরে যে ইটা ছিল কক্সিটা, সেই কক্সিটাও আমরা দিতাম। না, এত বড় ফ্যাক্টরি ছিল না, কিন্তু যখন আমি বিভিন্ন কোম্পানি থেকে, বিভিন্ন ককশিট ফ্যাক্টরি থেকে আমি ওয়েস্টেজ আনতাম, তা আনার পরে একটা পর্যায়ে ওরা আমাকে ওয়েস্টেজ দেওয়া বন্ধ করে দিল। একেবারেই টোটালি আমাকে দেওয়া বন্ধ করে দিল। আমার ব্যবসা রীতিমতো বসার মতো অবস্থা। তা আমি চিন্তা করলাম যে আমার তো কিছু একটা করতে হবে। এই ককশিট আমি কোত্থেকে পাবো? বিভিন্ন অনেক দূর দূর থেকে আনতে হতো। পরবর্তীতে চিন্তা করলাম যে আমি ফ্যাক্টরি দেবো। তো অনেক টাকারও মোটামুটি এখন যত টাকা লাগে অত টাকা তো তখন লাগতো না। তো আমি মোটামুটি আমার অনেক গহনা ছিল বাবার বাড়ি থেকে স্বামীর দেয়া। তারপরে আমি চাকরি করতাম, সেখানেও আমার গহনা টাকা পয়সা ছিল। আমার বাবার বাড়ির সম্পত্তি ছিল, আমার জমি ছিল বাবার বাড়িতে, সেটাও আমি বিক্রি করে দিলাম। বিক্রি করে দিয়ে যে ফ্যাক্টরি করা আমার। এবং প্রথমে যে কর্মচারী যারা ছিল তারা, এবং এটা না বলতেই না যে আমার আমার ভাগিনা এবং আমার ফ্যাক্টরির ম্যানেজার, ও আমার কাছ থেকে প্রথম থেকে ও আমার কাছে একেবারে পাহারাদার থেকে শুরু। ও দিনে পাহারাও দিত, যাতে খোলা ছিল যদি মেশিন কেউ নিয়ে যায়। তা ও আমার সাথে, ওর অবদান অনেক। তা আমার হাজব্যান্ডের সহযোগিতাতে আছে, সে খুব ভালো একজন মানুষ। তার সম্পূর্ণ সহযোগিতা সে আমারে কখন কি করে দেবো, কখন কিভাবে করব, সব সে আমার করে দিচ্ছে। হ্যাঁ, নিজের ঘর সব বিক্রি করে ফেলছি, সব টাকা অন্যভাবে জোগাড় করার মতো কোনো অপশন ছিল না। আসলেই ভয়ের কাজ এরকম মনে হয়, এর জন্য আমি নিইনি, যে আমি যতটুকু পারি আমার মাধ্যমে করি। তারপরে ফ্যাক্টরি দিলাম, ফ্যাক্টরির সব গ্যাস লাইন ছিল না, তা গ্যাস লাইন আনলাম। আনার পরে অনেক কষ্টের পরে গ্যাস লাইন পাইলাম। গ্যাস লাইন পাওয়ার পরে যখন এলসি করছি, আমার এলসির মাল প্রায় 5 টনের মতো মাল চুরি করে নিয়ে গেল। এক ছোট গাড়ি, এক পিক আপ চলিয়ে গেল, চুরি হয়ে গেল। পরে অনেক পরে পাইছি, পরে আর কি করতে পারিনি, সেগুলো উদ্ধার করতে পারিনি। কে নিছে সেটা জানছি, কিন্তু উদ্ধার করতে পারিনি। তারপরে এই আস্তে আস্তে লোন ছাড়া আস্তে আস্তে করা আর কি। মানুষ তো মাসে 2-3টা এলসি করে, আমি 2 মাস 3 মাসে একটা এলসি করি, আস্তে আস্তে বিক্রি করি। ধীরে ধীরে আমার পথ চলা, আল্লাহর মতো এখন আমি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। বাংলাদেশের সবচাইতে ভালো কোম্পানিতে আমি আমার প্রোডাক্ট দিই। অনেকবার মনে হয়েছে যে করবো না, থাকবো না, যাই করবো না, ফ্যাক্টরি চালাবো না, এরকম মনে হইতো। বিভিন্ন সময় বিভিন্ন ঝামেলার কারণে মনে হইতো, বা মেশিন একটা নষ্ট হয়ে গেছে, ঠিক হইতেছে না, দূর ফ্যাক্টরি করবো, এরকম মনে হইতো। কিন্তু আবার দেখে গেছে পরের দিন সকালে আবার মনে হয় যে আমি সেই জোশে ফেরত আসি, আবার ফ্যাক্টরিতে আসি, ফ্যাক্টরি করি। ভালো লাগে, খুব ভালো লাগে। খুব আমার কাছে মাঝে মধ্যে মনে হয় এটা আমার সন্তানের মতো মনে হয়। আমার 2 সন্তান না, মনে হয় 3টা সন্তান। আমার মনে হয় এটাও আমার একটা সন্তান। ইচ্ছা করলে সৎভাবে কিছু করতে পারে, করা যায়। রাস্তায় কিন্তু অনেক মানুষ দেখি আমরা, যারা চা বিক্রি করে, মহিলারা চা বিক্রি করার মধ্যে আমি তো কোনো খারাপ কিছু দেখি না, কইরা খায়। অনেক মহিলা আছে চুলা বানায়, রাস্তায় বসে চুলা বানায়, এটাও কিন্তু একটা কাজ, এবং সৎভাবে কাজ। কাজের অভাব নাই, মানুষ ইচ্ছা করলেই করতে পারে। আমি তো এখন ফ্যাক্টরির মালিক। আমি যে ওয়েস্টেজ নিয়ে করতাম, ওয়েস্টেজের ফ্যাক্টরি আছে কম হইলেও 200, কম হলেও বাংলাদেশে 200 আছে। বাংলাদেশে বলা চলে না, আমাদের এলাকায় 200 আছে। তো ওই ফ্যাক্টরিতে অনেক মহিলা আছে, অনেক। না, আমি এই সাহসটা পাওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমি কিন্তু জানি যে ব্যবসাটা লাভজনক ব্যবসা, আমি জানি। তো এর জন্য আমার এর মধ্যে আসা, এবং আমি কাজ জানি বিদায় আমি আল্লাহর রহমতে আমার ফ্যাক্টরি বয়লার থেকে ধরে আমি সবগুলি মেশিন চালাতে পারবো। এবং একজন নারী যারা চিন্তা করে যে না, মনে হয় লস খাবো,
অল্প পরিসরে থেকে কিছু করা উচিত। আমি কিন্তু অল্প থেকে আজকে ফ্যাক্টরির মালিক, ফ্যাক্টরি একটা ঢাকা ইনসুলেশন কোম্পানি লিমিটেডের মতো এত বড় একটা ইন্ডাস্ট্রির আমি চেয়ারম্যান। আমি কিন্তু অল্প থেকেই, এবং আমার খুব অল্প পরিসরে আমার এক ফ্ল্যাটে আমি থাকতাম, আমার আরেক ফ্ল্যাটের মধ্যে খালি করে ওই ফ্ল্যাটের মধ্যে আমার এই ককশিট কাটা ছোট মেশিন কিনা। মেশিনটার দাম ছিল 750 টাকা। যেই মেশিনে কাটতাম, পরবর্তীতে আবার আমি প্রায় 3-4 হাজার টাকার মধ্যে আবার একটা মেশিন বানালাম যাতে মাল সুন্দরভাবে কাটা যায়। এবং এই আঠা সব মিলে আমার মানে সত্যি কথা বলতে আমার খরচ একেবারেই কম ছিল, একেবারেই। কর্মচারীর বেতন টেতন দিয়ে আমি একটা ভালো পজিশনে চলে যাওয়ার পরিপ্রেক্ষিতে আমি এত বড় একটা ফ্যাক্টরি দিতে পারছি। এই মেশিনটার দাম 15 লক্ষ টাকা। হ্যাঁ, এটার দাম, হ্যাঁ শুধু এটার দামই 15 লক্ষ টাকা। মানে এটা আনা হয়েছে চায়না থেকে, এর জন্য আর কি সব খরচ টরচ মিলে এটা 15 লক্ষ টাকা গেছে। আর আগের যে মেশিনগুলি ছিল এগুলি একটু মোটামুটি একটু কমে কিনতে পারছি। এটা নতুন, এই মেশিনটা নতুন। কি করব হতাশা ভোগার মতো কোনোই নেই, আমি মনে করি নাই। হতাশা ভোগার মতো কিচ্ছু নেই। একটা মানুষ খুব সহজেই পারে, মনে যদি স্বপ্ন থাকে খুব সহজেই উপরে উঠতে পারে। আমাদের যে হচ্ছে এক্সপেন্ডার মেশিন আছে, এই যে পিছনে যেটা, ওইটার মধ্যে হচ্ছে আমরা স্টিমের সাহায্যে হচ্ছে ওইটারে আমরা এক্সপেন্ড করার পরে হচ্ছে ককশিটের যে বলগুলি হয় ওই বল আকারে ট্রান্সফরমেশনটা হয়। বলের ট্রান্সফরমেশনের পরে তারপরে হচ্ছে এটারে আমরা যেই এয়ার ফ্লো আছে, এয়ার ফ্লো দিয়ে হচ্ছে, যেহেতু এটা খুবই লাইট ওয়েট হয়, ওজনে খুবই হালকা হয়, সো আমরা এটা এয়ার ফ্লোতেই হচ্ছে আমরা যে আমাদের যে স্টোরেজ কম্পার্টমেন্টগুলি আছে, স্টোরেজ সাইলোগুলি আছে, আমরা হচ্ছে ওই স্টোরেজ কম্পার্টমেন্টগুলিতে রাখি। সো আমাদের মোটামুটি 9টার মতো কম্পার্টমেন্ট আছে, যেহেতু হচ্ছে আমাদের গার্মেন্টস প্রোডাক্ট যেটা আর কি, ওই প্রোডাক্টের ডিমান্ড বা হচ্ছে মার্কেট এই বেশি। তো ওইটা হচ্ছে আমরা স্টোরেজে সেভ করার পর যখন হচ্ছে আমরা ব্লক বা হচ্ছে শিট প্রসেসে যাই, তখন হচ্ছে আমরা এই যেই এক্সপেন্ডেড প্রোডাক্ট, এটা হচ্ছে আমাদের একটা মোল্ডিং মেশিন আছে। ওই মোল্ডিং মেশিনে দেওয়ার পর আমরা যখন আবার পুনরায় স্টিম দিই, এটার ভিতরে যে হচ্ছে কেমিক্যালটা থাকে ওটা আরও এক্সপ্যান্ড করার কারণে হচ্ছে যে পুরো প্রোডাক্টটাই হচ্ছে একসাথে জমাট বেঁধে যাওয়ার পরেই হচ্ছে একটা সিঙ্গেল একটা ব্লক হয়। পরবর্তীতে হচ্ছে যাদের যেই রকম রিকোয়ারমেন্ট থাকে ওই রকম অনুযায়ী হচ্ছে আমরা বিভিন্ন সাইজে স্লাইস করে দিই। কিছু কাস্টমার আছে যাদের হচ্ছে বিভিন্ন প্যাকেজিং প্রোডাক্ট লাগে বা হচ্ছে প্রোডাক্ট সেফটির জন্য অনেক সময় ইউজ করে, ওরকম প্রোডাক্ট লাগে।